কুঁদরি কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি। আজ প্রথমবার এইভাবে আমি কুঁদরি রান্না করলাম, খেতে কিন্তু বেশ হয়েছিল। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি কুঁদরির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটির জন্য আমি প্রথমে কুঁদরি আর আলুটা কেটে নিয়েছি, আর এই রকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কুঁদরিটা মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে আলুটা আর কুঁদরিটা ভেজে নেব। তো তেল গরম করে কুঁদরি আর আলুটা তুলে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে কুঁদরিটা আর আলুটা ভেজে নেব। আমি এইভাবে কুঁদরি কিন্তু প্রথমবারই রান্না করলাম, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে চাইলে এইভাবে একবার রান্না করে দেখতে পারো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, নুন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কুঁদরি আর আলুটা ভেজে নিয়েছি। এরপর কুঁদরি আর আলুটাকে তুলে নেব। তোমরা এইভাবে আলু কুঁদরির তরকারি রান্না করে সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো। তো দেখো, আলু কুঁদরিটা আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে যে তেলটা ছিল তাতে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে, দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণ খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে জল দিয়ে ঘুটে ওটাও দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুঁদরিটা, দিয়ে ওই মশলার সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম এখানে মৌরি আর গোটা জিরেকে শুকনো কড়ায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুক্ষণ কষিয়ে নিলাম। রান্নাটা করতে খুব একটাও কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময় রান্না হয়ে যায়, যেহেতু আলু কুঁদরি কিন্তু প্রথমেই নুন দিয়ে ভাজা হয়ে আছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা চাইলে এটা শুকনো শুকনো রান্না করতে পারো, আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। খুব বেশি নয়, অল্প একটু সময় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি। মিষ্টিটা তোমরা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। যারা মিষ্টি পছন্দ করে না তারা স্কিপ করে যেতে পারো। এরপর দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি, তাকে হাতে দলে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও ভালোই হয়েছিল। তো চাইলে তোমরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে। টাটা।